আমার বাবা জীবিত আছে, তো উনি একটা অ্যাক্সিডেন্ট করে, উনারও ডায়াবেটিস, উনি ইনসুলিন ব্যবহার করে। ডাক্তার বলছিল যে ওনার পাটা কেটে ফেলতে হবে। তো এরপর আমি স্যার যেভাবে মানে খাবার খেতে বলে, আমি ওনাকে 1 মাস ঠিক স্যার যেভাবে বলে ঠিক ওইভাবে তাকে খাবার খাওয়ানোর পরে তার এই পাটা ভালো হয়ে গেছে, ডায়াবেটিসের পেশেন্ট। স্যারকে আমার একটা প্রশ্ন, যে ডায়াবেটিস তো অনেক দিন যাবৎ বাংলাদেশে আছে এবং মানুষ এটার জন্য চিকিৎসা বিধান করতেছে। আমাদের ওইখানেও ডায়াবেটিসের সমিতি আছে, সেইখানে যাওয়ার পরেও মানুষের আঙুল কাটা লাগতেছে, পা কাটা লাগতেছে। এইটার বিষয়ে মানুষ কেন সচেতন হচ্ছে না? 1 নাম্বার। 2 নাম্বার হলো, ডায়াবেটিসের যারা ডাক্তার আছে তারা একটা কথা বলে, এই বিষয়টা আমি এখনো বুঝিনি, যে তা যদি আমি খাবার না খাই ঠিক মতো, ভাত রুটি ডাল এগুলো যদি না খাই, তাহলে নাকি আমার চোখ কিডনি লাংস এগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে হাইপো হওয়ার মাধ্যমে, বা আমি যদি এগুলো না খাই তাহলে আমার নষ্ট হয়ে যাবে। এইগুলা মানে এটা কেন বলে বা এটার সলিউশনটা কি, এটা স্যারের কাছে আমার প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ এহসানুল ইসলাম, আমি মানিকগঞ্জ থেকে আসছি। তো আমি আজকেই প্রথম স্যারের এখানে আসছি, কিন্তু স্যারের ভিডিও দেখি অনেক আগে থেকেই। তো আমি একটা ঘটনা বলবো আর কি। তো আমার মা, ওনার ডায়াবেটিস ছিল, 2020 সালে ধরা পড়ে। ওনাকে আমি বারডেমে চিকিৎসা করাইতাম। তো প্রথমে ওনার চোখে সমস্যা হয়, এরপরে লিভারে হয়, এরপরে কিডনিতে হয়, এরপরে উনি মারা যান 2012 সালেই। তো মাত্র 39 বছর বয়সে আমার মা মারা যায়। আমি আমার মাকে নিয়ে বারডেমের 14 তলায় বারান্দায় শুয়ে থাকছে বহুদিন, কিন্তু ওনাকে 3 বেলা ইঞ্জেকশন দিত, ইনসুলিনটা দিত 3 বেলা। 11টার সময় একটা নাস্তা দিত, সকালে রুটি দিত, দুধ এবং একটা বিস্কিট দিত 11টার সময়। দুপুরে ডাল দিত, ভাত দিত এবং মাছ দিত বা মাংস দিত। দীর্ঘদিন সব সয়াবিন তেলে রান্না, এবং অবশ্যই মাংসটা হলো ফার্মের গরুর মাংস, নাইলে ফার্মের মুরগি, নাইলে ফার্মের ডিম। আমার কথা বুঝতে পারি, সয়াবিন তেলে রান্না। আর দুধটাও যে অরিজিনাল দুধ এটা ভাবার কোনো কারণ না, যে খাঁটি গরুর দুধ, গরুও খাঁটি না, দুধও খাঁটি না। হ্যাঁ, তারপরে আগান। পার ডে একটা ওরা চার্জ নিত আর কি। তো 1 মাস, কোনো সময় 2 মাস এভাবে রেখে আমি বাসায় নিয়ে যেতাম। কিন্তু ওনার চোখ, কিডনি, হার্ট, লাংস একটা একটা পর্যায়ক্রমিক নষ্ট হয়। প্রথমে চোখ নষ্ট হয়, এরপরে তার লিভার, কিডনি, এরপরে মানে হার্টটাও নষ্ট হয়। তো স্যার যেগুলা বলে আর কি, যে আমি দেখলাম যে পর্যায়ক্রমিক এগুলো মিলে যাচ্ছে। তো আমার মা মারা গেছে 2012 সালে, ওনার ডায়াবেটিস ধরা পড়ে 2020-এ। তো সরি 2000 সালে ধরা পড়ে, 2000 সালে মারা যায় 2012-তে। তো এই অবস্থায় উনি যখন মারা যায়, তো ওই সময় আমাদের এরকম গাইড করার কেউ ছিল না। উনি দেখতাম যে রুটি খাইতো, সকালে আটা রুটি খাইতো, ডাল খাইতো, ভাত খেত। তো তাতে কিন্তু ডায়াবেটিস তার কিওর হয় নাই। তো ওই সময় তো আমাদের জ্ঞান ছিল না। তো এখন আমি দেখতেছি আমার ওয়েট অনেক বেশি, 85 কেজি। তো স্যারের ভিডিও দেখে আমি যখন গেলে মানতে যাই, আমার আশেপাশের মানুষ আমাকে অনেক হেয় প্রতিপন্ন করে, যে তুমি তো আসলে মারা যাবা, বা স্যার কিনে অনেক কথা বলতো। তো আমি ওই সময় অত মানতাম না, বা মানতাম ছেড়ে দিতাম এরকম। এরপরে আমি অতটুকু মেনে আমি 85 কেজি থেকে আজকে আসছি 68, এতটুকু আছি। তো এর মাঝখানে আমার বাবা জীবিত আছে, ওনার নাম মোহাম্মদ আজহারুল ইসলাম। তো উনি একটা অ্যাক্সিডেন্ট করে, ওনার পাটা এই জায়গা থেকে এই পর্যন্ত ভেঙে যায়, কেটে যায়। তো ওনারও ডায়াবেটিস, উনি ইনসুলিন ব্যবহার করে। ডাক্তার বলছিল যে ওনার পাটা কেটে ফেলতে হবে। তা আমি বলছি না, পা কাটতে হবে না। উনি আমাকে ধমক দিয়ে বলছে, তুমি কি ডাক্তার নাকি? আমি না স্যার, আমি ডাক্তার না। তবে ওনার ডায়াবেটিস কমাইতে পারতেছে না। তো এরপর আমি স্যার যেভাবে মানে খাবার খেতে বলে, আমি ওনাকে 1 মাস ঠিক স্যার যেভাবে বলে ঠিক ওইভাবে তাকে খাবার খাওয়ানোর পরে তার এই পাটা ভালো হয়ে গেছে, ডায়াবেটিসের পেশেন্ট। তো পরে ডাক্তার আমাকে বলছে যে আপনি এটা কীভাবে করলেন। তো এখন বর্তমানে আমার বাবা সুস্থ, একটা আপনি একটু ডাক্তারদেরকে নিয়ে ট্রেনিং করান না কয়েকদিন। তো ওনারা কোনোভাবেই ডায়াবেটিস কমাইতে পারতেছে না, কিন্তু বলতেছে কি খাবেন, ইনসুলিন নেন, আপনি রেগুলার রুটি খান, বলে যে লাল চাল এই গমের রুটি খান, কিন্তু তারপরেও তার ডায়াবেটিস কমতেছে না। রুটি গমের হোক আর রুটি আসমান থেকে নামানো হোক, রুটিতে ডায়াবেটিস বাড়বে না? রুটি লাল রুটি হলে বাড়বে না? অবশ্যই বাড়বে। তো আমার বাবার ওই ডায়াবেটিস যখন কমে গেছে, স্যারের এটা আমি আসি নাই, শুধু স্যারের ভিডিও দেখে তাকে আমি মানাইছি। তো এখন আল্লাহর রহমতে তার পাটা সুস্থ হয়েছে। এখন আমি আজকে আসছি, আমি নিজে কোনো মেডিসিন খাই না স্যার, এবং আমার ডায়াবেটিস নাই। তারপর আমি আসছি যে আমি ওজন কমিয়েছি, এবং আমার ইন্টারনাল কোনো সমস্যা আছে কিনা সেটা দেখার জন্য আমি অলরেডি টেস্ট দিছি। তো টেস্ট দিয়ে আমি ডাক্তার দেখে চলে যাব। এর মাঝখানে স্যারকে আমার একটা প্রশ্ন, যে ডায়াবেটিস তো অনেক দিন যাবৎ বাংলাদেশে আছে এবং মানুষ এটার জন্য চিকিৎসা বিধান করতেছে।
আমাদের ওইখানেও ডায়াবেটিসের সমিতি আছে, সেইখানে যাওয়ার পরেও মানুষের আঙুল কাটা লাগতেছে, পা কাটা লাগতেছে। এইটার বিষয়ে মানুষ কেন সচেতন হচ্ছে না? 1 নাম্বার। 2 নাম্বার হলো ডায়াবেটিসের যারা ডাক্তার আছে তারা একটা কথা বলে, এই বিষয়টা আমি এখনো বুঝিনি, যে তা যদি আমি খাবার না খাই ঠিক মতো, ভাত রুটি ডাল এগুলো যদি না খাই, তাহলে নাকি আমার চোখ, কিডনি, লাংস এগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে হাইপো হওয়ার মাধ্যমে, বা আমি যদি এগুলো না খাই তাহলে আমার নষ্ট হয়ে যাবে। এইগুলা মানে এটা কেন বলে বা এটার সলিউশনটা কি, এটা স্যারের কাছে আমার প্রশ্ন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ। আসসালামু ঠিক আলাইকুম। আছে, প্রথম প্রশ্ন হচ্ছে যেটা, ওটার উত্তর দেওয়ার দরকার নেই, আমি একসঙ্গেই উত্তরটা দিই, দুটো প্রশ্নের উত্তর। তো পুরো পৃথিবীতে একটা সমস্যা এখন চলতেছে, বুঝতে পারছেন? তো পুরো পৃথিবীটাকে ডিজাইন করা হয়েছে হচ্ছে যে তোমরা বেশি খাবে। তো তাদের যারা পোষ্য বিজ্ঞানীরা, যারা বিশেষ করে গাইডলাইন লেখেন, যারা মেডিকেলের বই টই লেখেন, তো এরকম অনেক বিজ্ঞানী যারা বিভিন্ন জার্নালে, তো এদেরকে ড্রাগ অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রি কিনে ফেলেছে, ট্রিলিয়নস অফ ডলার্স তাদেরকে দেওয়া হয়, এবং কত কি দেওয়া হয় এটা নিয়ে একটা বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেটাও আর একটা জার্নালে প্রকাশিত হয়েছে যে তারা কত টাকা পান। এখন এই এডিটোরিয়াল এবং এই যে জার্নাল এবং এই যে গবেষণা যারা করেন, তাদেরকে ফুড অ্যান্ড ড্রাগ ইন্ডাস্ট্রি কেন টাকা দেয়? তারা যেন এই কথাগুলো মানুষকে বলে যে যেই খাবার খেলে সবাই রোগী হবে সেই খাবারগুলোই খেতে, আর সেগুলো না খেলে তুমি মরে যাবে। এই জন্য ওরা এই কথাগুলো বলে। আর বাস্তবতা হলো ওই খাবার যারা খাবে না ওরা সুস্থ থাকবে, আর ওই খাবার যারা খাবে তাদেরই সব কিছু নষ্ট হয়ে যাবে। এটার প্রমাণ তো আপনি নিজের মাকে হারিয়ে পেয়েছেন, নিজের বাবার পাও কাটা যেত আপনি যদি এখানে ইন্টারফেয়ার না করতেন। এবং আপনাকে ওই ডাক্তার একদম পছন্দ করবে না, যদিও সে সামনে সামনে বলতেছে কেমনে করলেন, মনে মনে করতেছে শালা এইরকম পোলা থাকলে তো কারো পা কাটা সম্ভব হবে না। মনে মনে আপনারে কিন্তু সে মানে মানে ঘাড়াইতেছে যে ওই পোলার কারণে আজকে এর পাটা কাটা থেকে আমরা নিজেদের বঞ্চিত করলাম। ব্যাপারটা বুঝছেন? তাইলে আপনারা জ্ঞানটা যদি ডাক্তারের থেকে নেন তাহলে ভয়ঙ্কর, কারণ তারা নিজেরাই রুগী, আপনিও রুগী, এক রুগী আর এক রুগীর কাছে যাইয়া গেছে চিকিৎসা করতে। মানে আমি এদের সাইকোলজিটা বুঝি না। অন্তত আপনারা এমন ডাক্তার দেখান যে নিজে রুগী নয়। তো ওই বোন আবার বেশি চালাক, সে দেখছে যে ডাক্তার নিজে রুগী না কেন, কারণ ডাক্তার তো জাহাঙ্গীর কবিরকেই ফলো করে তলে তলে, কিন্তু আমাদেরকে খাইতে কয় এইটা, আমাদের ওষুধ দেয় এটা, তলে তলে নিজে জাহাঙ্গীর কবিরকে ফলো করে। তো এরকম বহু লোক আমাকে বলেছে, আমি ওইভাবে আমলে নেই। আজকে বোনের কথা তো বিশ্বাস না করে কোনো উপায় নেই। আমার কথা বলছে, সে তো ডাক্তারের নামও পর্যন্ত বলে দিছে যে কোন ডাক্তার। কিন্তু আমাকে অনেক ডাক্তার বলছে যে এরা তলে তলে আমাকে ফলো করে, কিন্তু তারা রুগীদেরকে ভিন্ন পরামর্শ দেয়। এবং এই ব্যাপারে একজন ডাক্তার, তার নাম বলা যাবে না, সে বলছে যে ভাই আমি আপনাকে ফলো করি ঠিকই, কিন্তু এই কথা যখন আমি আমার রুগীকে বলতে যাব তখন আমার অন্যান্য ডাক্তাররা বা তার সরকারি চাকরি বা সে যেখানে বসে সবাই মিলে তাকে দিবে ওই যা আপনারা যেমন করছিল আমারও একই অবস্থায় করবে। তো এই জন্যে আমি আর এটা রুগীরে বলতে পারি না, বললে এবার আমারে ধরবে, তারা সবাই মিলে এক ঘরে করে দিবে, ওকে আলাদা করে দিবে, ওরে এমন জায়গায় পোস্টিং দিয়ে দিবে। মানে এটা কিন্তু ও একা না, ওর পুরো উপরে ডাক্তার যারা নিয়ন্ত্রণ করে, ডাক্তার সমাজকে যারা নিয়ন্ত্রণ করে, ধরেন আমার লাখ লাখ রুগী ভালো হয়েছে, আমি সরকারি পুরস্কার পাই নাই কেন, তিরস্কার ছাড়া পাই নাই কেন? তারপর আমার এখানে সরকারি এরা অভিযান করতে আসে কারণ আমার অর্গানিক প্রোডাক্ট ধরার জন্যে। আর ওদিকে যারা ভেজাল বিক্রি করতেছে, ভেজাল খেয়ে আপনারা যে রুগী হচ্ছেন সেটার কোনো কেউ ধরতে আসতেছে না। কারণ কি বোঝার চেষ্টা করেন। তারপরে সব ডাক্তার আমার বিরুদ্ধে লাগছে কেন? আমার তো কোনো রুগী কমপ্লেন করে নাই তাদের কাছে, যে আমার কোনো রুগী তো যে তাদের কাছে কমপ্লেন দেয় নাই, দিছে? তাহলে তারা সবাই মিলে আমার বিরুদ্ধে লাগছে কি জন্যে? এবার এভাবে চিন্তা করলে আপনি উত্তরটা পেয়ে যাবেন। এখন আপনি ভাত খেতে হবে, আমি তো বললাম কৃষক যারা তাদের ভাত খেতে হবে। তাহলে যাদের আগে দেখতে হবে যে চিনি যদি বেশি থাকে তাহলে কম চিনি খাওয়ার বিষয় আসতেছে। তাহলে আপনার চিনি যদি 5-6 থাকে তাহলে আপনি ভাত খাবেন, রুটি খাবেন, ফল খাবেন, দুধ খাবেন, কোনো অসুবিধা আমার তরফ থেকে নাই, আমিও এতে রাজি। তবে অবশ্যই কেমিক্যাল মুক্ত জিনিস খাওয়ার চেষ্টা করবেন, এটা আপনার জন্য ভালো। আর কেমিক্যাল যুক্ত খেলে একসময় আপনি রোগী হবেন। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।